ফার্স্ট ক্যাপিটালটা জিরো হয়ে যাবে 100%, কারো দম নাই, কেউ আটকাতে পারবে না। বুদ্ধিমানেরা ঠিক বুঝতে পেরে গেছে। অনেকে ভাবছে চলো এবার যা হয়েছে হয়েছে, এরপর থেকে আর কোনো ভুল করবো না, এরপর থেকে রিস্ক টু রিওয়ার্ড ফলো করবো, ওভার ট্রেডিং করবো না, সব কিছু মেনটেন করে চলবো। ভাই এরপর আর কখনো আসে না, এটাই একমাত্র সুযোগ, এটাতে পারলে পারবে, না হলে তোমার দ্বারা আর কখনো সম্ভবই না। গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা 2026 সালের শুরুতে ট্রেডিং শুরু করবেন বলে মনস্থ করেছেন এবং যারা যারা অলরেডি ট্রেডিং শুরু করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই রকম ট্রেডার হতে পারেননি, প্রফিটেবল হতে পারেননি, তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি আমার এতদিনের ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ট্রেডিংয়ের আড়ালের কিছু সত্য কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এতদিনের ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কি টপিক বলতে চলেছি, প্রথমে এই টপিকগুলো আপনারা শুনে নিন, তারপর এক এক করে আমি শুরু করব। ফার্স্ট হবে ডেমো ট্রেডিং বিষয়ে কথা বলবো। সেকেন্ড, ফার্স্ট ক্যাপিটাল জিরো হবে। থার্ড, সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। ফোর্থ, বারবার ক্যাপিটাল গ্রো করার পর আবার একটা ভাবা যে হ্যাঁ এবার ডিসিপ্লিন অনুযায়ী কাজ করব। এই সব বিষয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো চলো প্রথমে শুরু করা যাক ডেমো ট্রেডিং কি। যদি আপনারা প্রথমেই রিয়েল মানিতে ট্রেডিংটাকে শুরু করে দেন, আপনারা 2-4টা ট্রেড আপনাদের বাই এবং সেল করতেই লেগে যাবে। কিভাবে বাই করতে হবে, কিভাবে সেল করতে হবে, কয়টা কোয়ান্টিটিতে বাই করতে হবে, এসএল কোথায় লাগাতে হবে, টার্গেট কোথায় লাগাতে হবে, পরে আসছি এগুলো বিষয়। কিন্তু এই যে ছোট যেগুলো বিষয় না, বাই সেল বিষয়, এগুলো শিখতেই আপনাদের 3-4টা এসএল চলে যাবে, অনেক একটা টাকা লস হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যারা যারা নতুন ট্রেডিং শিখবেন বলে মনস্থ করেছেন অথবা শুরু করছেন, তারা অবশ্যই প্রথমে ডেমো ট্রেডিং দিয়ে আপনারা বাই এবং সেল করাটা শিখুন। আর সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা ট্রেডিং ভিউয়ে ডেমো ট্রেডিং পেয়ে যাবেন। তো ট্রেডিং ভিউ থেকে আপনারা ডেমো ট্রেড করতে পারেন, ঠিক আছে। ডেমো ট্রেডিংয়ের একটাই ফায়দা, তো ওখানে আপনারা ঠিক মতন এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস কীভাবে কী ট্রেড করতে হয় সব কিছু ওখানে শিখে যাবেন। আর সেকেন্ড হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল ব্লো। গাইজ দেখো, যত বড় ট্রেডারই হোক না কেন, যত বড় ইনভেস্টারই হোক না কেন, যত বড় ইউটিউবারই হোক না কেন, যে প্রথম ট্রেডিংয়ে এসেছে তার ফার্স্ট ক্যাপিটালটা জিরো হয়েছে। কারণ ট্রেডিং আপনাদের কাছে যতই বড় অ্যাকুরেসিওয়ালা স্ট্র্যাটেজি থাক, ট্রেডিং এক্সপিরিয়েন্সের খেল। যদি ট্রেডিংয়ে যার যত এক্সপিরিয়েন্স তাই তত মার্কেট থেকে অনেক কিছু শেখে, ঠিক আছে। তো যারা যারা প্রথম ক্যাপিটালটাকে নিয়ে আসবে গাইজ, আমি আমার কথাই বলছি, আমি প্রথম ক্যাপিটাল $500 লাগিয়েছিলাম, কিন্তু $500 আমার 20 দিনও যায়নি, 20 দিনের মধ্যে আমি জিরো করে দিয়েছিলাম। তো ফার্স্ট ক্যাপিটালটা সবসময় ভাববে যে এটা জিরো হবে, কারণ এটা শিখতেই চলে যাবে। তো আপনারা এক কাজ করবেন, ফার্স্ট ক্যাপিটাল যত ছোট হয় তত দিয়ে ট্রেডটাকে শুরু করবেন, জাস্ট ট্রেডটাকে শুরু করবেন। এই চিন্তা ভাবনা করে শুরু করবেন না যে এই ক্যাপিটালটা আমার জিরো হয়ে যাবে। তবু আপনারা একটা কথা মাথায় রাখবেন যে প্রথমে আপনাদেরকে অনেক কিছু শেখাবে মার্কেট, ঠিক আছে। মার্কেট অনেক কিছু শেখাবে। যারা যারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে হ্যাঁ দাদা, আমার সঙ্গেও এই রকমটাই হয়েছিল, ঠিক আছে। আর তো চলো, হয়ে গেল সেকেন্ড। থার্ড টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। দেখো, আপনাদেরকে শিখতে হবে ট্রেডিং। ট্রেডিং কোনো একদিনের খেল না, এখানে লং টাইম আপনাদেরকে সার্ভাইভ করতে হবে। লং টাইম এটা একটা আপনাদেরকে কামাইয়ের জরিয়া, মতলব এটা একটা বিজনেস। তো বিজনেস একদিনে তো 1 কোটি টাকা কামাই নিয়ে চলে গেলে হবে না, এখানে প্রতিদিন অল্প 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 করে কামাতে হবে। আপনারা অনেক দিনের টাকা একদিনে কামাতে চাইলে এখানে হবে না। তো আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা কখনই এই টেলিগ্রাম গ্রুপে লাইভ স্ট্রিমে এসে কারো দেখে ট্রেড নেবে না। কারণ আপনারা যদি কারো দেখে ট্রেড নেন তাহলে আপনারা কি শিখতে পারছেন? যারা টেলিগ্রাম গ্রুপে দিচ্ছে কল টিপস, বাই টিপস, তো তাদের দেখে যদি আপনি নেন, আপনার কি যায় আসে? আপনি শিখলেন কোথায়? ঠিক আছে। সোশ্যাল মিডিয়াকে কী জন্য অ্যাভয়েড করতে হবে? এই কারণে অ্যাভয়েড করতে হবে, কেউ লাইভ স্ট্রিম করছে, তার লাইভ স্ট্রিম দেখে দাদা ট্রেড দেন, ট্রেড নেব, তো তার ট্রেড দেখে আপনি ট্রেড নিলেন, কিন্তু নেওয়ার পর আপনার প্রফিটও হলো, লসও হলো, যাই হোক, কিন্তু আপনি কি শিখলেন? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আপনি এখানে এসেছেন লং টাইম সার্ভাইভ করতে, লং টাইম, এটা আপনি একটা বিজনেস অনুযায়ী নিয়েছেন। তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি নিজে শিখবো, চাই 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, যদিনই শিখবো আমি শিখবো। হ্যাঁ, আপনারা টেলিগ্রাম
টেলিগ্রাম আমি বলবো অ্যাভয়েড করুন। আপনারা কারো যদি লাইভ স্ট্রিম ভালো লাগে দেখতে পারেন, কিন্তু যখন আপনি ট্রেড নেবেন তখন না, যে ও যখন লাইভ স্ট্রিমটাকে অফ করে দেবে তখন আপনি লাইভ স্ট্রিমটাকে দেখুন ও কীভাবে ট্রেড নিল, কীভাবে কী করলো, আপনার এক্সপিরিয়েন্স গেন হবে। যখন ও লাইভ স্ট্রিমে এসে লাইভ করবে, ট্রেড দিবে, তখন যদি আপনারা লাইভ স্ট্রিম দেখুনও, আপনাদের কি মনে হবে, এই ভাই এটা তো মনে হচ্ছে হ্যাঁ আমারও উপরে যাবে, স্যারও বলছি উপরে যাবে, তো আমি একটা নিয়ে নেই, এইরকম মাইন্ডসেট হয়ে যাবে। ঠিক আছে, তো একদমই অ্যাভয়েড করবে। যখন লাইভ স্ট্রিম চলবে তখন লাইভ স্ট্রিম দেখা যাবে না। আমার কথাগুলোকে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এগুলো সঠিক কথা, তাহলে অবশ্যই আপনারা মানবেন। আর যদি মনে করেন না এই শুধু উল্টাপাল্টা কথা বলছে, তাহলে দেখবেন একদিন আমার কথার সঙ্গে আপনাদের কথা মিলে যাচ্ছে, সেদিন আমার চ্যানেলটাকে সার্চ করে এসে বলবেন হ্যাঁ দাদা আপনি যেটা বলেছেন একদমই সত্যি। গাইজ, এগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো আমি আমার মন করা কথা বলছি না। আমি বারবার করে ট্রেডিং অনেকবার, আমি 3 থেকে 4 বার ক্যাপিটাল ব্লো করেছি, 3 থেকে 4 বার ব্লো করেছি, অনেক বড় বড় ক্যাপিটাল। তো আমি জানি কিভাবে কি হয়। আর একটা জিনিস সব থেকে লাস্ট এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট, বারবার ক্যাপিটাল জিরো করার পর আপনাদের মধ্যে আরও একটা মোটিভেশন চলে আসে যে চলো এবার নয় ক্যাপিটাল জিরো হয়েছে, এবার আমি আরও বেশি টাকা লাগাবো, আর এবার সব কিছু মেনটেন করবো, ডিসিপ্লিন মেনটেন করবো, রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করবো, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেবো, ওভার ট্রেডিং করবো না, সব কিছু মেনটেন করে চলবো। যখন আবার সেটা হবে তখনই ট্রেড নেবো। গাইস, যতবার আপনি ট্রেডিংয়ে লস করবেন ঠিক ততবারই আপনার মনে একটাই কথা জাগবে যে চলো এবার করব। তো এই শব্দটাকে আপনি মাথা থেকে মুছে ফেলুন, আপনাকে এবারই করতে হবে, এর পরে না। ক্যাপিটাল জিরো হওয়ার পর একটা ট্রেডারই জানি যে তার ক্যাপিটালটা জোগাড় করতে কত মেহনত করতে হয়। যারা বড়লোক ফ্যামিলি থেকে তাদের তো কোনো প্রবলেম নেই, বাবা মা আছে, কিন্তু যারা একদম গরিব, মানে আমাদের মতো গরিব ফ্যামিলি থেকে, তারা বুঝতে পারে ব্যাপারটাকে যে একটা 50,000 টাকা যদি জিরো করে দেই তাহলে ওই 50,000 টাকা জমাতে আমাদের আরও 2-4 মাস লেগে যাবে। আমি কিভাবে ওই ট্রেডিং ক্যাপিটালটাকে জোগাড় করব। ঠিক আছে, কখনো এটা ভাববে না যে এই ট্রেডিং ক্যাপিটালটা চলে যাক, কোনো ব্যাপার নাই, এরপর থেকে আমি একদম রিস্ক টু রিওয়ার্ড ফলো করব। ভাই এখন থেকেই করো না, যেটা এরপর থেকে করবে সেটা এখন থেকেই করো, তাহলে কি হবে, তাহলে আপনাদের এই ট্রেডিং ক্যাপিটালটা জিরো হবে না। ঠিক আছে, আমি যেগুলো বললাম গাইজ, যারা এখনও বুঝতে পারোনি প্লিজ ভিডিওটাকে আবার রিভার্স করে দেখো। আমি যেগুলো বললাম এগুলো থেকে একটা সাইড যাবে না আপনাদের ক্যাপিটালটাকে জিরো করতে। যেগুলো বললাম সেগুলো যদি আপনারা মেনটেন করেন, আপনারা একজন সাকসেসফুল ট্রেডার অবশ্যই হবেন। যত আপনারা সাকসেসফুল ট্রেডার দেখছেন সবাই একদিন এই রকমের প্রবলেম ফেস করছে গাইজ, এই রকমের প্রবলেম ফেস করছে। সবাই ডেমো ট্রেডিং দিয়ে শুরু করেনি, রিয়েল ট্রেডিং দিয়ে বাই সেল করে ক্যাপিটালটাকে জিরো করেছে। তারপরে ফার্স্ট ক্যাপিটালটাকে তো জিরো করছে এই চক্করে যে নেক্সট বার করব। সেকেন্ড ওরা টেলিগ্রাম টিপস, তারপরে এদিকে যে কি লাইভ স্ট্রিম। আমি অনেকবার লাইভ স্ট্রিম থেকে ট্রেড নিয়েছি, হ্যাঁ প্রফিটও করেছি, লসও করেছি, কিন্তু যখন লস হয় বড় হয়। কারণ আপনারা জানেন লাইভ স্ট্রিম অলরেডি 8 মিনিট 8 সেকেন্ড 10 সেকেন্ড লেট চলে। যারা স্ক্যাল্পিং করে ট্রেডিংয়ে একটা সেকেন্ডের কতটা মূল্য তারা ভালোভাবে জানে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা থেকে যদি কিছু বুঝতে পারো, শিখতে পারো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। আমি এইরকম আরও ভালো কন্টেন্ট আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ধীরে ধীরে আমার যখন ফ্যামিলি মেম্বার বড় হবে তখন আমি আপনাদের ট্রেডিং করে দেখাবো, একটা ট্রেডিং চ্যালেঞ্জ নিয়ে আসবো ভাবছি। আর আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, শুধু সময়ের অপেক্ষা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।